ফাইনালি গাইস আজকের এই খারাপ প্লেনকে আমি তোমাদেরকে উড়িয়ে দেখাবো। মানে বিগ যে এরোপ্লেন আছে, বড় এরোপ্লেন, যেটা কেউ ওড়াতে পারে না, বাট আজকের এই বড় এরোপ্লেন তোমাদেরকে উড়িয়ে দেখাবো। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর এটা তোমরা কিন্তু ওড়াতে পারবে, ঠিক আছে? তোমরা যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত টানা দেখবে তারাই কিন্তু শুধুমাত্র এটা কিন্তু ওড়াতে পারবে, আর যারা যারা কেটে কেটে দেখবে তারা কিন্তু এটা ওড়াতে পারবে না। তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত টানা দেখবে, তো তাহলে তোমরা কিন্তু প্লেনটা ওড়াতে পারবে। আর যারা যারা ভিডিওটা নতুন এসছো, চ্যানেলে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চলো আমরা সবার প্রথমে এখন চলে যাই আমাদের এরোপ্লেনের আমাদের যে স্টেশন আছে। তোমরা এখন বাইকে বসলাম, আমার কেটিএমটা নিয়ে নিলাম, আর এখন আমরা চলে যাব আমাদের এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমরা কিন্তু নেক্সট আমাদের কি করতে হবে সেটা দেখবো। আমাদের যে প্লেনটা আছে সেই প্লেনটা আমরা ওড়াবো, আর সেই প্লেনটা উড়িয়ে আমরা কিন্তু চলে যাব কোথায়, আমাদের যে নেক্সট শহর আছে সেই শহরটাতে আমরা চলে যাব। ভাই এ কীরকম ড্রাইভার ভাই, কোথাকার ড্রাইভার ভাই, এটা কোথাকার ড্রাইভার আমি তো বুঝতে পারছি না ভাই, এটা কোথাকার ড্রাইভার আমি জানি না ভাই। এসে আন্দাজে ঠুকে দিল, কোনো সিগন্যাল লাইট নেই, ক্রস করছে। আর এখন ফাইনালি ভাই আমরা চলে এসেছি কোথায়, এখন আমরা চলে এসেছি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি। আর এয়ারপোর্ট থেকে আমরা কিন্তু এই যে দুটো বিগ এরোপ্লেন আছে, এই বিগ এরোপ্লেন কিন্তু আমি কিন্তু এখন উড়িয়ে তোমাদেরকে দেখাবো। বাট এই প্লেন ওড়াতে হবে, আমার এই খারাপ প্লেনটাকে ওড়াতে হবে। সো এখন এখানে তিনটে প্লেন আছে দেখতে পাচ্ছ, এখানে এই একটা প্লেন আছে, এই প্লেনটা তো ওড়ে তোমরা সবাই জানো। বাট আমাদের তো কাজ হবে ভাই এই বিগ এরোপ্লেনটা ওড়ানো, তাই না? আমাদের এই বড় এরোপ্লেনটা কিন্তু ওড়াতে হবে। সো লেটস গো গাইস, আমরা বড় এরোপ্লেনটা ওড়াবো। তো চলো এখন কিন্তু আমরা দেখে নেব আমাদের প্রথমে যে প্লেনটা ওড়াতে হবে। আর এই প্লেনটা আমরা চাইলে কিন্তু আরামসে কিন্তু এখান থেকে উড়িয়ে দিতে পারবো, বিকজ এই প্লেনটা কিন্তু ঠিকঠাক আছে, এই প্লেনটা আমরা ওড়াতে পারি। বাট আমাদের এখানে যে দুটো প্লেন আছে, এই যে প্লেনটা, এই প্লেনটা কিন্তু আমাদের ড্যামেজ আছে, আই থিঙ্ক এই প্লেনটা আমাদেরকে ওড়াতে হবে, ঠিক আছে? তো এই প্লেনটা আমরা না ওড়াতে পারলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হবে না। আর আজকে আমরা এই প্লেনটা তোমাদেরকে উড়িয়ে দেখাবো, ওকে? তো লেটস গো, চলো আমরা এখান থেকে সবার প্রথমে দেখে নিই, অ্যাডজাস্ট চলে যাবো। আর এখান থেকে আমরা বিগ এরোপ্লেন ওড়ানোর জন্য আমরা লিখে দেবো বিগ এরোপ্লেন। আর বিগ এরোপ্লেন লেখার সাথে দেখতে পাচ্ছ, ও ভাই এ তো ড্যামেজ, ভাই এটা ড্যামেজ আছে, সিগন্যাল দিয়ে দিয়েছে এটা ড্যামেজ আছে, এই প্লেনটা কিন্তু আমাদের ড্যামেজ আছে। আর এটা কিন্তু আমাদের কিন্তু ঠিক করতে হবে, ঠিক আছে? ড্যামেজ প্লেন, যার কারণে আমরা কিন্তু এটা কিন্তু ওড়াতে পারবো না, বুঝতে পেরেছো? তো এই বিগ প্লেনটা কিন্তু আমাদের ড্যামেজ আছে, অ্যাডজাস্ট যে আমরা কল করে দেখলাম। তো এখানে আমাদের বিগ প্লেনটা কিন্তু আমরা ওড়াতে পারবো না, ওকে? তো আমাদের নেক্সট যে হিডেন আছে, আমাদের যে নেক্সট যে টিপস আছে সেটা আমরা দেখে নিই। এখান থেকে আমরা অ্যাডজাস্ট টুলে যাবো, আর এখান থেকে অ্যাডজাস্ট টুলে গিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে ড্যামেজ যেটা আছে কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের ড্যামেজ আছে কিন্তু এই পাখা, যে পাখাগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাখাগুলো ড্যামেজ আছে। আমি তোমাদেরকে আরও ভালোভাবে কিন্তু পাখাগুলো দেখাই। এখান থেকে আমি বাইকটা ওঠাই আর তোমাদের পাখাগুলো কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিই, বিকজ তোমরা তবে বুঝতে পারবে। এই যে প্লেনের পাখা, ঠিক আছে, এই প্লেনের পাখাটা দেখো, এই প্লেনের পাখা কিন্তু একদম কিন্তু খারাপ টাইপের হয়ে আছে। তো এই নতুন দুটো পাখা লাগাতে হবে অ্যান্ড প্লেনে উঠতে হবে, সেগুলো কিন্তু আমাদের সব মিলে কিন্তু পুরোপুরি রেডি করতে হবে, ওকে? তো আমাদের প্রথম হিংসটা আমরা দেখে নিই। এখানে আমাদের প্রথম যে হিংসটা আছে, এখানে কিন্তু আমাদের কি কি কালেক্ট করতে হবে, তো আমাদের প্রথম পাখা কালেক্ট করতে হবে, যেটা কিন্তু আমাদের র্যাম্পের ওখানে আছে, ওকে? তো আমাদের র্যাম্পের ওখানে যেতে হবে, দেন আমরা র্যাম্পের ওখান থেকে কিন্তু আমরা পাখাটা কালেক্ট করবো। তো আমরা ফটাফট চলো এখন সরাসরি আমাদের র্যাম্পের ওখানে চলে যাই, বিকজ র্যাম্পের ওখানে না গেলে আমরা তো পাখা কালেক্ট করতে পারবো না। আর পাখাটা যদি কালেক্ট করতে না পারি তাহলে তো আমরা আরামসে কিন্তু এটা কিন্তু আমরা ওড়াতে পারবো না, ঠিক আছে? প্রথমে আমাদের এর যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু আমাদের লাগবে, আর সেগুলোকে আমার জোগাড় করতে হবে। আর সেইগুলো আমি যদি জোগাড় করে নিতে পারি তাহলে কিন্তু আমি আরামসে কিন্তু এই বড় প্লেনটা মানে বিগ প্লেনটা কিন্তু আমি কিন্তু ওড়াতে পারবো, ঠিক আছে? তো তার জন্য এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে র্যাম্প এরিয়া আছে সেই র্যাম্প এরিয়ার কাছে চলে যাব, বিকজ আমাদের র্যাম্প এরিয়ার কাছে গিয়ে আমাদের কিন্তু ওই পাখাটা কিন্তু প্রথমে কিন্তু কালেক্ট করতে হবে, ওকে? তো চলো আমরা ফটাফট র্যাম্প এরিয়াতে চলে যাই, আর র্যাম্প এরিয়াতে গিয়ে আমরা কিন্তু পাখাটা কিন্তু ফটাফট করে কালেক্ট করে ফেলি। আর র্যাম্পের ওপর থেকে আমাদের এই পাখাটা কালেক্ট করে আমরা কিন্তু এটা কিন্তু পাঠিয়ে দেবো আমাদের এই প্লেনটা ঠিক করার জন্য, ওকে? তো লেটস গো, আমরা এখন কিন্তু চলে যাব। আর আমাদের র্যাম্পটা যে আছে মানে আমাদের যে পাখাটা আছে সেই পাখাটা কোথায় আছে তোমরা কি জানো? সেই পাখাটা কিন্তু আমাদের কিন্তু এখানেই আছে, ঠিক আছে? এই যে জায়গাটা, এই যে উপরে যে র্যাম্পটা, এই র্যাম্পের ওপরে আছে। সো এখানে আমি বাইক নিয়ে উঠতে পারবো কি জানি না, বাট একবার বাইক নিয়ে আমি ট্রাই করতে পারি। আর বাইক নিয়ে যদি না উঠতে পারি তাহলে কিন্তু আমরা জিট প্যাকের ইউজ করবো, ঠিক আছে? জেট প্যাক ইউজ করবো, জেট প্যাক ইউজ করে আমরা কিন্তু আরামসে কিন্তু ওটাকে ওঠার ট্রাই করবো, ওকে? তো চলো লেটস গো, আমরা এখন এখান থেকে উপরে উঠবো আর উপরে উঠে দেখবো ভাই, চলো লেটস গো। তো উঠবে না মনে হচ্ছে ভাই, তো উঠবে না। এখানে আমাকে ইউজ করতে হবে কি বলো তো, এখানে আমাকে জেট প্যাক ইউজ করতেই হবে যে কোনো উপায়। আর জেট প্যাক ইউজ না করলে আমি কিন্তু এখানে উঠতে পারবো না, ওকে? তো লেটস গো গাইস,
আমরা এখন এখান থেকে নেমে পড়ি আর আমাদের জেট প্যাক ইউজ করতে হবে। জেট প্যাকের জন্য চলো ফাটাফাট আমরা জেট প্যাক একটা নিয়ে নিই। আমরা জেট প্যাক নিয়ে নেবো মিনি জেট প্যাক 3330। ওকে 330 নিয়ে নিলাম আর আমরা এখান থেকে মিনি জেট প্যাকটা ইউজ করবো। আর মিনি জেট প্যাক আমরা ইউজ করছি। ওকে লেটস গো গাইস, লেটস গো করে দিলাম। আর এখান থেকে আমাদের মিনি জেট প্যাকটা নিয়ে আমরা এখন তো উপরে উঠছি গাইস। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু ফ্যানটা কালেক্ট করে ফেলেছি। আর এই ফ্যানটা কিন্তু আমাদের কালেক্ট করার কথা ছিল। আর ফাইনালি আমরা ফ্যানটা কালেক্ট করে ফেলেছি। এই ফ্যানটা আমরা পাঠিয়ে দিলাম। আর ফ্যানটা পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা আরামসে কিন্তু এখান থেকে ওটা সারিয়ে দেবে। আর এখন আমরা নিচে নেমে যাই। আর এখন আমরা নিচে নেমে গিয়ে আমাদের কিন্তু দেখতে হবে এখানে থাকাটা সেফ হবে না, বিকজ এখান থেকে আমরা ফ্যানটা নিয়ে নিলাম। আর ফ্যানটা নিয়ে এখানে থাকাটা অতটা সেফ নয়, ঠিক আছে। আমার বাইকটা কোথায় ভাই? বাইকটাকে দেখি। আমার বাইকটা ভাই এখানে আছে। তো চলো আমরা বাইকটার কাছে চলে যাই। আর বাইকটার কাছে গিয়ে আমরা এখান থেকে আরামসে কিন্তু আমরা এখন কোথায় যাব, আমাদের যে নেক্সট যে লোকেশন আছে সেই লোকেশনটা কোথায় আমরা একবার দেখে নেব। আমাদের নেক্সট লোকেশনটা দেখে নিই একবার। আমাদের নেক্সট লোকেশনটা আই থিঙ্ক ভিলেজ এরিয়াতে কোনো একটা ইয়েলো ঘরের ভিতরে আছে। তো লেটস গো, চলো আমরা এখন চলে যাবো আমাদের ভিলেজ এরিয়াতে। তো আমরা ভিলেজ এরিয়াতে এখন চলে যাই। আর ভিলেজ এরিয়াতে গিয়ে আমাদের কিন্তু নেক্সট যে ফ্যানটা আছে, মানে যে পাখাটা আছে, সেই পাখাটা আমাদের কালেক্ট করতে হবে। তো আমাদের ভিলেজ এরিয়া তো আমাদের সামনেই আছে। সো আমরা এখান থেকে জাস্ট ফর এখান থেকে একটু গতি দিয়ে গাড়ি চালালেই আমরা চলে যাবো আমাদের ভিলেজ এরিয়াতে। আর ভিলেজ এরিয়া আমাদের সামনের দিকেই আছে, তোমরা জানো। সো এই যে র্যাম্পটা আছে, এই র্যাম্পের ওই পারেই কিন্তু আমাদের আই থিঙ্ক ভিলেজ এরিয়া আছে, ঠিক আছে। সো লেটস গো গাইস, আমরা এখন আমাদের ভিলেজ এরিয়াতে যাব। আর ভিলেজ এরিয়াতে গিয়ে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কালেক্ট করব। আমাদের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে। ওকে লেটস গো গাইস, আমরা এখন বেরোচ্ছি। আমাদের দেখতে পাচ্ছি না ভিলেজটা কোথায় ভাই? ভিলেজটা কই? এই তো ভাই সামনে চলে এসেছি ওই ভিলেজটা নিয়ে। আর এখানে একটা ইয়েলো ঘর আছে। এই ইয়েলো ঘরটা সম্ভবত নয়, এখানে একটা এটাও নয়। আরামসে এইদিকে দেখি যাই, এদিকে কোনো ইয়েলো ঘর থাকলে, আচ্ছা এইদিকে হতে পারে ইয়েলো ঘর, হয়তো এখানেও নয় ভাই। এদিকে কোথাও আছে কি দেখি একবার। ইয়েলো ঘর আমাকে খুঁজতে হবে, বিকজ ইয়েলো ঘর না খুঁজলে তো আমি পাবো না। মানে ইয়েলো ঘরের ভিতরে এটা আছে আই থিঙ্ক। তো লেটস গো, এখানে মুখের ধারে দুটো ইয়েলো ঘর আছে, বাট এটাতে নেই, এটাতে নেই। এটা ঘরটা এরকম লোকেশন ছিল না। সো আমাকে একটু খুঁজে খুঁজে বেরোতে হবে। লেটস গো গাইস, এখানেই হবে। হ্যাঁ এখানেই হবে। চলো লেটস গো গাইস, এখান থেকে আমরা খুঁজে বের করি। তো ফাইনালি গাইস আমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরও একটা ফ্যান আমরা কিন্তু রুমের ভিতর থেকে খুঁজে বের করে ফেলেছি। আর এই ফ্যানটা কিন্তু ফাইনালি কিন্তু আমরা কিন্তু কালেক্ট করে নিয়েছি। আর এই ফ্যানটা কালেক্ট করে আমি কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর আমাদের যে নেক্সট লোকেশন আছে সেই লোকেশনটা এখন আমরা এখান থেকে দেখে নিই। আমাদের নেক্সট যে লোকেশনটা আছে সেই লোকেশনে কী আছে, আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। আর পুলিশ স্টেশনের আমাদের সেকেন্ড ফ্লোরে এইটা আছে, যে আমাদের যে সিঁড়িটা কিন্তু আমাদের পুলিশ স্টেশন থেকে আমাদের কালেক্ট করতে হবে। লেটস গো, এখন কিন্তু আমরা চলে যাবো আমাদের পুলিশ স্টেশন। তো চলো আমরা সরাসরি আমাদের পুলিশ স্টেশন চলে যাই। আর পুলিশ স্টেশন গিয়ে কিন্তু আমরা কিন্তু এটা আরামসে কিন্তু এখান থেকে পুলিশ স্টেশন থেকে আমাদের কালেক্ট না করলে, আমরা সিঁড়িটা যদি কালেক্ট না করতে পারি তাহলে তো ভাই আমরা প্লেনটা ওড়াতেই পারবো না। সেই জন্য আমাদের পুলিশ স্টেশন থেকে এটা কিন্তু প্রথমে কালেক্ট করতে হবে। তো তার জন্য আমরা সাটা এখন চলে যাচ্ছি আমাদের পুলিশ স্টেশন। আর পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আমরা কিন্তু আরামসে কিন্তু কালেক্ট করে নেব। আর এখানে আরামসে গিয়ে কালেক্ট করতে হবে। আর কালেক্ট করে নিয়ে আমরা কিন্তু আরামসে ওড়াতে পারবো। আর আমাদের পুলিশ স্টেশনে তো ভাই এখন পুলিশ তো থাকবে, বাট আমাদের পুলিশগুলোকে হয়তো মারতে হবে। আর পুলিশগুলোকে যদি আমি মারতে না পারি তাহলে তো ভাই আমি এটা নিতে পারবো না। আর ভাই কোথায় গাড়ি চালাচ্ছি আমি বুঝতে পারছি না, কারণ অনেক এক্সাইটেড আছি ভাই। আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে। আর পুলিশ স্টেশনে গিয়ে সব কিছু আমাকে জোগাড় করতে হবে। পুলিশ স্টেশন থেকে ওই সিঁড়িটা নিতে হবে। আর ওই সিঁড়িটা নিয়ে নিলে আমরা আই থিঙ্ক প্লেনটাকে ওড়াতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা ফটাফট এখন চলে যাই আমাদের পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি আই থিঙ্ক। এই আমাদের যে আছে মানে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের পিছনেই পুলিশ স্টেশন, তোমরা সবাই জানো। তো এখান থেকে আমরা মানে এয়ারপোর্টের কাছে চলে এসেছি। লেটস গো গাইস, আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আমরা এখান থেকে এখন নেমে পড়ি। আর এখন ভাই আমরা চলে যাব কোথায়, আমাদের এরোপ্লেনটা, আমাদের মানে এরোপ্লেন বলছি, আমাদের এই পুলিশ স্টেশন থেকে আমাদের কিন্তু সব কিছু কিন্তু কালেক্ট করতে হবে। তো লেটস গো, আমরা এখন কিন্তু এখানে চলে এসেছি। আর আমাদের ফাইনালি এখানে দেখতে পাচ্ছ ভিতরে সব পুলিশগুলো আছে। আর এখান থেকে আমি স্টিক বোম লাগিয়ে দিই। স্টিক বোম আমরা এখানে লাগাবো। আর স্টিক বোম লাগিয়ে কিন্তু আমাদের ভাই দেখতে সব কিন্তু বুলেট প্রুফ বোম আছে, দেখতে পাচ্ছ। আর এই বুলেট প্রুফ বোম দিয়ে কিন্তু আমরা কিন্তু, যার কারণে কিন্তু বোমগুলো ভিতরে মারতে পারছি না, বাট কোনো ব্যাপার নয়, আমরা এখানে কিন্তু গুলি করে দেবো। আর বুলেট প্রুফ দিয়ে আমরা কিন্তু এখানে গুলি করছি। এখানে পুলিশগুলো আসবে আর সব কটা পুলিশ একটু ছুটে চলে আসছে। সব পুলিশগুলোকে আমি খেল খতম করে দিতে হবে। আর এখানে ভাই একে ভাই AK-47 দিয়ে ভাই হেডশট দিয়েছি। এখানে আর পুলিশ নেই আই থিঙ্ক। চলো আমরা দেখে নিই। ভাই ওপারে একটা পুলিশ লুকিয়ে গেছিল ভাই, ওপারে একটা পুলিশ লুকিয়ে গেছে। তাড়াতাড়ি ভাই, হিল নেই ভাই, তাড়াতাড়ি ওর ভাই, আমার হিল নেই ভাই। একে হেডশট দিতে হবে ভাই। হেডশট ফাইনালি ভাই হেডশট দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে কি আছে? এর ভিতরে এর দরকার নেই, এরও দরকার নেই। একেও গুলি করে দাও ভাই।
আরও কেউ আছে, এপারে একজন আছে, গুলি করে দিই, এখানে একজনকে গুলি করে দিলাম। আর এখন ভাই আমাকে সেকেন্ড ফ্লোর যেতে হবে। আর সেকেন্ড ফ্লোরে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু সিঁড়িটা কালেক্ট করে ফেলেছি। আর সিঁড়িটা কালেক্ট করে আমি কিন্তু অলরেডি এখানে সিঁড়িটা কালেক্ট করেছি, আর এটাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। সিঁড়িটা কালেক্ট করে নিয়েছি, আর এটাকে আমি এখান থেকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিয়ে আমরা এখান কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে আমাদের নেক্সট লোকেশনটা দেখে নিই। আর নেক্সট লোকেশনে যে ফিউল, আমাদের ফিউলটা কিন্তু কালেক্ট করতে হবে। আর ফিউলটা কোথায় আছে? ফিউলটা কিন্তু আমাদের আছে কোথায়? ফিউলটা আছে আমাদের একটা সমুদ্রের বিচে। মানে সমুদ্রের বীজটা কোথায় আছে আমি বুঝে গেছি, সমুদ্রের বীজটা এই সামনের দিকে আছে। সো আমাদের এখন এই সামনের দিক দিয়ে কিন্তু আমাদের এটা কিন্তু কালেক্ট করতে হবে। এখানে আমাদের সমুদ্রের বিচে যেতে হবে, আর সমুদ্রের বিচ থেকে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আরামসে কিন্তু কালেক্ট করতে পারবো। তো চলো এখান থেকে আমরা এটাকে কালেক্ট করে ফেলি ফটাফট করে। আর এখানে আমরা যদি এটা ফটাফট করে কালেক্ট করে নিতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে। তো লেটস গো গাইস, আমরা এখান থেকে ফিউলটা কালেক্ট করে নিই। আর চলো ফাইনালি আমরা এখান থেকে ফিউলটা কালেক্ট করে ফেললাম। আর ফিউল কালেক্ট করে আমরা কিন্তু এটা পাঠিয়ে দিলাম। আর আমাদের নেক্সট যে মিশন আছে সেটা কিন্তু আমাদের এখন এরোপ্লেনের ওখানে যেতে হবে। আর এরোপ্লেনের ওখানে গিয়ে আমাকে দেখতে হবে। তো চলো লেটস গো গাইস, এখন আমরা সরাসরি চলে যাবো। সরাসরি আমরা কোথায় চলে যাবো? এয়ারপোর্টে চলে যাব। আর এয়ারপোর্ট থেকে আমাকে কিন্তু এখানে কিন্তু দেখতে হবে, ওকে। তো আমাদের এখান থেকে সরাসরি এটাকে কালেক্ট করে নিয়েছি। আর আমি এখন চলে যাবো কোথায়? আমাদের এয়ারপোর্টে চলে যাব। আর এয়ারপোর্টে গিয়ে কিন্তু আমাকে কিন্তু এখান থেকে এটাকে ঠিক করতে হবে। তো লেটস গো গাইস, আমরা এখান থেকে আরামসে কিন্তু এয়ারপোর্ট চলে যাবো। আর এয়ারপোর্ট থেকে আমাদের কিন্তু এটা কিন্তু ঠিক করতে হবে, ওকে। তো লেটস গো, প্রথমে আমরা এখানে এটা একটা আমার কাছে একটা মেল এসছে। তো মেলটা আমি প্রথমে চেক করে নিই, ওকে। লেটস গো, আমরা এখান থেকে মেলটা চেক করি। আর মেলে কি লেখা আছে আমরা দেখে নিই। মেল, প্লেন ইজ রেডি। আচ্ছা, প্লেন রেডি হয়ে গেছে। আর এখানে কি আছে? বাট ইউ আর দ্য পাইলট। আচ্ছা, আমাকে পাইলট হতে হবে ভাই, পাইলট নেই, আমাকে চালাতে হবে। প্লেন টেস্ট ফ্লাইং প্লেন ইন দ্য এয়ারপোর্ট অ্যান্ড ল্যান্ড অ্যান্ড সেফলি। আচ্ছা, আমাকে একটা প্লেন এখানে কিন্তু আমাদের কিন্তু এই এরোপ্লেনে আমাদের যে এয়ারপোর্টে কিন্তু আমার নেই, মানে কি বলতো, আমাকে যে পাইলট, সেই পাইলট নেই। আর প্লেনটাকে আমার নিজে চালাতে হবে। বাট তার আগে কিন্তু আমাকে একটা টেস্ট দিতে হবে, ঠিক আছে। আর এই টেস্টটা কোথায় দিতে হবে? এই টেস্টটা কিন্তু আমার একটা ফ্লাইং প্লেন আছে, সেই ফ্লাইং প্লেনটাকে আমাকে ওড়াতে হবে, ঠিক আছে। এই ফ্লাইং প্লেনটা আমি এখন ওড়াবো। আর ফ্লাইং প্লেনটা আমার এই প্লেনটা আই থিঙ্ক ওড়াতে হবে। তো লেটস গো, চলো আমি এই প্লেনটার ভিতরে উঠে যাই। আর এই প্লেনটার ভিতরে উঠে গিয়ে আমাকে কিন্তু প্লেনটা ওড়াতে হবে। আর প্লেনটা ওড়াতে পারলে তারপর আমাকে সেফলি এখানে ল্যান্ড করতে হবে। সেফলি ল্যান্ড করলে তবেই কিন্তু আমি কিন্তু ওই প্লেনটা ওড়াতে পারবো। ভাই সাব, চলো এখানে উঠে পড়ি। আর এখানে ভাই আমি উঠে পড়ছি। আর এখান থেকে ভাই উঠে পড়ে ভাই আমাদের কিন্তু ফাইনালি কিন্তু আমরা কিন্তু প্লেনটা কিন্তু আমরা কিন্তু ল্যান্ড করাবো। আর এখানে ফাইনালি কিন্তু আমাদের কিন্তু এখান থেকে এই প্লেনটা ওড়াতে হবে। আর এই প্লেনটা উড়িয়ে আমাকে সেফলি কিন্তু আবার কিন্তু ল্যান্ড করাতে হবে। আর সেফলি যদি আমি ল্যান্ড না করাতে পারি তাহলে কিন্তু আমি বড় প্লেন কিন্তু ওড়াতে পারবো না। তো সেই জন্য এই প্লেনটা আস্তে আস্তে ঠিকঠাক আমাকে ওড়াতে হবে। আর এই প্লেনটা কিন্তু উড়িয়ে তবেই কিন্তু আমি কিন্তু এখান থেকে আরামসে কিন্তু যেতে পারবো। আর এখান থেকে এই প্লেনটা আমাকে ওড়াচ্ছি, আর উড়িয়ে আমাকে কিন্তু প্রথমে আবার কিন্তু এই প্লেনটা আমাকে ল্যান্ড করাতে হবে, ওকে। মানে এই প্লেনটাকে আমাকে নামাতে হবে। আর এই প্লেনটা যদি আমি নামাতে পারি তবে কিন্তু সেফলি নামানোর পরেই তবে কিন্তু আমি কিন্তু এই প্লেনটা কিন্তু আমি আরামসে কিন্তু ওড়াতে পারবো। আর এয়ারপোর্ট থেকে আমি কিন্তু বড় প্লেন কিন্তু পাইলটের মাধ্যমে কিন্তু আমরা ওড়াতে পারবো, ওকে। তো লেটস গো, চলো আমরা এখান থেকে প্লেনটা কিন্তু আমরা ল্যান্ড করে ফেলেছি, সেফলি প্লেনটা ল্যান্ড করে ফেলেছি। আর এখান থেকে আমাদের কিন্তু বিগ যে এরোপ্লেন আছে সেই বিগ এরোপ্লেনটা কিন্তু আমরা কিন্তু ওড়াতে পারবো। তো চলো লেটস গো গাইস, আমরা এখান থেকে নেমে পড়েছি। আর নেমে পড়ে আমরা কিন্তু এখন কিন্তু আরামসে কিন্তু এই বিগ এরোপ্লেনটা ওড়ানোর জন্য যাব। তো চলো আমরা ফটাফট এখান থেকে আমরা বিগ এরোপ্লেনটা ওড়ানোর জন্য এখানে অ্যাডজাস্ট টুলে যাই। আর এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা কিন্তু লিখে দেবো ফ্লাইং বিগ এরোপ্লেন, ওকে। আমরা বিগ ফ্লাইং এরোপ্লেন লিখে দিলাম, ফ্লাইং বিগ এরোপ্লেন। দেখতে পাচ্ছ আমাদের কাছে সিঁড়ি অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমাদের মানুষজন কিন্তু আমাদের প্লেনে উঠছে। আর ফাইনালি আজকে আমরা এই প্লেনটা কিন্তু ড্রাইভিং করতে চলেছি পাইলট হয়ে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি বসে পড়েছি। আর এই বড় প্লেনটা কিন্তু ফাইনালি আজকে আমি কিন্তু ওড়াবো। আর এটা কিন্তু অনেক স্পেশাল অ্যান্ড এপিক হবে। সো এটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমি চালু করে দিয়েছি। আর এখান থেকে কিন্তু ফাইনালি কিন্তু আমি কিন্তু ওড়াতে পারবো। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লেনটা কিন্তু এখন ওড়াচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্লেনটা কিন্তু আমি উড়িয়ে নিয়ে যাচ্ছি। আর এই প্লেনটা কিন্তু আমি কিন্তু অনেকটা দূর পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারবো, বিকজ এই প্লেনটা কিন্তু আমি সারিয়েছি। আর প্লেনটা দেখো আমি এখন পাইলট হয়ে গেছি। আর বড় বড় বিল্ডিং কিন্তু আছে, এই বড় বড় বিল্ডিংয়ের উপর দিয়ে আমাকে কিন্তু ভালো করে দেখতে হবে, কেননা বিল্ডিংয়ে যদি থেকে যায় তাহলে কিন্তু প্লেন বাস্ট হয়ে যাবে। আর সেই জন্য আমাকে কিন্তু আরামসে কিন্তু এই প্লেনটা কিন্তু আরামসে কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। আমাকে ঠিকঠাকভাবে দেখে কিন্তু প্লেনটা ওড়াতে হবে। আর এখন আমরা প্লেনটা ওড়াতে পারছি, দেখতে পাচ্ছ। আর প্লেনটা কত বড় আছে তোমরা তো জানো, যদি ভাই বিল্ডিংয়ে লেগে যায় তাদের সমস্যা হয়ে যাবে। সো আমরা কিন্তু এই প্লেন
প্লেনটা কিন্তু খারাপ প্লেন, ঠিক করে কিন্তু ওড়ালাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, খারাপ প্লেনটা কীভাবে সারালাম তোমরা দেখতে পেলে, আর সারিয়ে উড়িয়ে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানানো স্টোরি টাইপে, বাট এটা কোনো রিয়েল লাইফের ভিডিও নয়। সো এটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলো নেক্সট এরকম ভিডিও আসবে। আর যদি তোমরা অবশ্যই চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল অপশনটি সেট করে দেবে, ভিডিওতে একটা করে লাইক করে ভিডিওটা বন্ধু মিলে শেয়ার করে দেবে। তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।